সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সাদা পাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। 17 আগস্টের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। সিলেট প্রতিনিধি ভয়েস খসরুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গত বছরে 5 আগস্ট থেকে সাদা পাথর পর্যটন কেন্দ্রে থাবা পড়ে পাথর খেকুদের। আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পট পরিবর্তনের সুযোগে আরিফিন টিলা ও রূপওয়ে ব্যাংকার থেকে পাথর তুলে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুরো পর্যটন কেন্দ্র এখন পাথরবিহীন পিরান ভূমি। ঝর্ণা মনে করেন পানির স্রোতও ছিল বেশি, এখন আর আগের মতন নাই, পাথর নাই। তখন পরিবেশটা ছিল অন্যরকম, ভালো লাগতো, এদিকে ঘুরাফেরা করছি, গোসল টোসল করছি। কিন্তু এখন আইসা দেখি যে সাদা পাথর এলাকায় সাদা পাথর নাই, আছে শুধু বালু। শুধু প্রশ্ন করলাম যে সাদা পাথর কোথায়, এটা শুধু চর আর চর, শুধু বালু চর। অবশেষে টনক নড়েছে প্রশাসনের। সাদা পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি সাধনের ঘটনায় অভিযান চালিয়েছে দুদক, অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনও। কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এদিকে পাথর লুটের নেপথ্যের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী 17 আগস্টের মধ্যে অনুসন্ধানের প্রতিবেদন দিবে কমিটি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই মোবাইল কোর্ট করতেছি। জায়গাগুলোতে পাথর উত্তোলন হচ্ছে সেখানে বিজিবির একটা ক্যাম্প আছে। তো বিজিবি সদস্যদের একটু সক্রিয় ভূমিকা পালনের জন্য আমি 7-8 দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়েছি। বিজিবি সক্রিয় হলে এই জায়গাটাতে পাথর চুরি ঠেকানো সম্ভব। বিষয়টি পর্যালোচনার জন্য সভা আহ্বান করেছে জেলা প্রশাসন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।